দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় সন্তান সত্যেন্দ্রনাথ ভারতীয়দের মধ্যে প্রথম আইসিএস। তার স্ত্রী জ্ঞানদানন্দিনীকে তিনি স্বাধীন নারী হিসেবে গড়ে তুলতে চান। সেই মতো জ্ঞানদা ধীরে হয়ে ওঠেন তেজস্বিনী এক নারী। বাঙালি নারীর পোশাকের সংস্কার মুক্তিকেই তিনি প্রথম গুরুত্ব দিতে শুরু করেন। জ্ঞানদানন্দিনীর প্রিয় দেবর জ্যোতিরিন্দ্রনাথের কাছে তিনি ছিলেন মেজ বৌঠান। ঠাকুরবাড়ির বৃহৎ সংসারের বাইরে শিল্প, সংস্কৃতি, আত্মীয়তার একটি অন্তরঙ্গ ত্রিকোণ রচিত হয় 17 বছরের জ্ঞানদা, 18 জ্যোতিরিন্দ্র আর দুজনের অভিভাবক সত্যেন্দ্রনাথের মধ্যে। এরপর জ্যোতিরিন্দ্রের বিবাহ হয় কাদম্বরীর সঙ্গে। তখন রবীন্দ্রনাথের সবে কবিতা নিয়ে আঁকিবুঁকির শুরু। গুরুমশাইয়ের কাছে একসঙ্গে পাঠ নেন রবি, সোম, সত্য, বর্ণদিদি এবং কাদম্বরী অর্থাৎ রবির নতুন বৌঠান। রবি ক্রমশ বড় হয়ে ওঠেন। নতুন বৌঠানের সঙ্গে নবীন কবির সখ্যতার সম্পর্ক হয়। আলোকপ্রাপ্ত ঠাকুর পরিবারের প্রতিভা উজ্জ্বল নানান চরিত্র ভিড় করে আছেন মল্লিকা সেনগুপ্তের কবির বৌঠান উপন্যাসে। এই লেখায় একই সঙ্গে খেলা করছে সৃজনশীল এক আশ্চর্য সময় আর নিঃসঙ্গ ভালোবাসার বিষাদ। দুই হাতে দুটিকেই যেন ছুঁয়ে আছেন সেতুর মতন এক কবি। কেমন ছিল রবীন্দ্রনাথের নতুন দাদা জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে তার মেজ বৌঠান জ্ঞানদানন্দিনীর সম্পর্ক? কেমন করে রবীন্দ্রনাথ তার নতুন বৌঠান কাদম্বরী দেবীর অনুপ্রেরণায় হয়ে উঠলেন আজকের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর? কেমন ছিল কাদম্বরী দেবীর জীবন? জানতে হলে শুনতে থাকুন মল্লিকা সেনগুপ্তর এক আশ্চর্য অবিস্মরণীয় উপন্যাস কবির বৌঠান, শুধুমাত্র চাঁদনির সঙ্গে চাঁদনির চ্যানেলে।